নবীজি তাহাজ্জুদ আপনি নামাজ পড়েন আর নওয়াফিল অতিরিক্ত করে দিলাম আপনাকে। কারণ কি, এই নামাজ যদি আপনি পড়েন, আশা, কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ আশা শব্দ যেখানে ব্যবহার করেছেন, যদিও আশা শব্দের শাব্দিক অর্থ হলো সম্ভাবনাময়, সম্ভবত আশা শব্দের সাধারণ অর্থ হলো সম্ভবত। যখন কোরআনে রাসূলের শব্দের আগে এই শব্দ এসেছে, তখন আল্লাহ আশা শব্দ দিয়ে বলে দিয়েছেন একেবারে অবশ্যই, অবশ্যই আশা। ইমাম ইবনে কাসির তাফসীর ইবনে কাসিরের মধ্যে লিখতেছেন, আশা শব্দ দিয়ে আল্লাহ একেবারে অবশ্যম্ভাবী করে দিলেন। অবশ্যই হে রাসূল, আপনি যদি তাহাজ্জুদ পড়েন, আমি আল্লাহ আপনাকে একটা প্রতিদান দিব, মাকামে মাহমুদ ওয়ালা বানিয়ে দি। মহাশরের কঠিন মাঠে আমি আল্লাহ রাব্বুল আলামিনের আরশে মুআল্লার ডানে আপনার জন্য আমি আসন বরাদ্দ করে দিয়ে মাকামে মাহমুদ ওয়ালা বানায়া সর্বোচ্চ সম্মানের অধিকারী বানায়া দিব। একসাথে জবান খুলে জোরে বলেন আল্লাহু আকবার। আমরা সেই মহান নবীর উম্মত, যখন কিয়ামতের ময়দানে সব নবীদের কপালের মধ্যে ভাঁজ পড়ে যাবে, গুনার কারণে না, নবীদের চিন্তা আসবে আল্লাহর কাহারিয়া কিভাবে কমানো যায়, আল্লাহর রাগ আজকে কি করে কমানো যায়। সমস্ত নবীরা সূরা তাকাসুরের তাফসীরের মধ্যে এসেছে, সমস্ত নবীদের কপালের মধ্যে ভাঁজ এসে যাবে, আল্লাহর কাহারিয়া কি করে আজকে কমানো যাবে। ঠিক ওই সময় আমার নবীজি থাকবেন আরশে মুআল্লার ডানে আল্লাহর দেওয়া আসনে, মাকামে মাহমুদের আসনে বসা। সবাই থাকবে সিজদার মধ্যে পড়ে, মুকাররাবিন ফেরেশতারা পর্যন্ত থরথর করে কাঁপতে থাকবে। না জানি প্রভুর হুকুম আমরা ঠিক মতো আদায় করেছিলাম কিনা। সমস্ত জিনেরা সিজদার মধ্যে পড়ে কাঁপতে থাকবে, সমস্ত মানব গোষ্ঠী সেই দিন আল্লাহর সামনে সিজদায় পড়ে থরথর করে কাঁপতে থাকবে। না জানি আল্লাহর সাথে কোন ভুল অন্যায় করে ফেলেছিলাম। আহা, সেই দিন আমার নবীজি একমাত্র ভয় এবং বিহ্বল ছাড়া, চিন্তামুক্ত ছাড়া সেই দিন আল্লাহর আরশে মুআল্লার ডানে বসে থাকবেন। তিনি মেহবুব আলা, তিনাকে হাবিবুল্লাহ বলা হয়, তিনি রাহমাতুল লিল আলামিন। আমরা সেই নবীর উম্মত, কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ফাইদা قضيتم الصلاة فاذكروا الله قياما কোরআন মানেন? একসাথে বলেন কোরআন মানেন? হাত উঁচা করে বলেন কোরআন মানেন? কোন সন্দেহ টন্দেহ আছে? ভুল টুল আছে? নেই। একসাথে বসেন, কোরআন থেকে ওয়াজ করবেন আজকে। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। فإذا قضيتم الصلاة فاذكروا الله قياما قياما وقعودا وعلى جنوبكم فإذا قضيتم الصلاة নামাজ শেষ করেছো ফাযকুরুল্লাহ আমি আল্লাহ জিকির করো, কিয়ামা দাঁড়িয়ে যদি থাকো দাঁড়ায়া করো, অকুউদা বৈশা যদি থাকো বসিয়া বসিয়া করো, ওয়া আলা জুনুবিকুম তোমরা যদি শুয়ে থাকো তো শুয়ে শুয়ে আল্লাহর জিকির করো। একসাথে হবে না? আল্লাহু আকবার। জিকির হবে কার? আল্লাহ। আমরা কার জিকির করব? আল্লাহ। কেমনে কেমনে? দাঁড়াইয়া, বইসিয়া, শুইয়া। এখানে কোনো ফতোয়া চলবে না, ফতোয়া আল্লাহ নিজে দিয়ে দিছে। এই কথা কর না কেন, ঠিক কিনা? ফতোয়া কে দিছে? আল্লাহ। দুনিয়ার আর কারো ফতোয়া না, একবার আল্লাহ সরাসরি ফতোয়া দিছে। কি কথা কর না কেন? আর কারো ফতোয়া চলবে না, এই সোজা হিসাব।
আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে, খুবই মনোযোগের সাথে শুনবেন। বর্তমানে ওমানের একটা অঞ্চল আছে, এই ওমানের অঞ্চলের নাম হচ্ছে নিনুয়া। এই নিনুয়াতে প্রচুর পরিমাণে ফসল হয় এবং খুবই উর্বর এলাকা নিনুয়া। আরবের সব জায়গা মরুভূমি নাই, কিছু এলাকা আছে বলে উর্বর এলাকা। সৌদি আরবের একটা উর্বর এলাকার নাম হচ্ছে তায়েফ, খুব সুন্দর উর্বর এলাকা, চমৎকার ফসল হয় তায়েফে। সিরিয়ার একটা উর্বর এলাকা হচ্ছে গোলান মালভূমি। বাংলাদেশের মতো একটা বিরাট অঞ্চল মিলে গোলান মালভূমি, প্রচুর পরিমাণে ফসল হয়। এই জন্য এই অঞ্চলটাকে বলা হতো শাম। বর্তমানে জর্দান, সিরিয়া, ফিলিস্তিন পুরা অঞ্চলটাকে বলা হতো শাম। যেখানে গাজা, এর আগে নাম ছিল আসকালান। এই গাজার এই অঞ্চলগুলিতে ছিল আগে বিরাট বড় বন্দর, বহির্বিশ্ব থেকে জাহাজ ভরে ভরে অঞ্চলে মানুষ ব্যবসা করতো আরবরা। এই আসকালানে পৃথিবী বিখ্যাত বড় বড় রাজা বাদশাদের বাসস্থান ছিল। এটা আজকের বাসস্থান না। ৬০০০ বছর ধরে এই আসকালানে গাজা অঞ্চলে মানুষের বসবাস, ৬০০০ বছর ধরে। এই ফিলিস্তিনে বাইতুল আকসার আশেপাশে হযরত নবী সুলাইমান আলাইহিস সালামের বিরাট বড় রাজ দরবার ছিল। এত বড় রাজা ছিলেন তিনি, শুধু জমিনের ভাগ না, সাগরের কিনার পর্যন্ত তিনি শাসন করতেন। মহাসাগর থেকে জিন্দের রাজধানী কোহেকা পর্যন্ত তিনি রাজত্ব করেছিলেন নবী সুলাইমান। তত্ত্ব ছিল ওনার। এই তত্ত্বখানাকে বাতাসে উড়াইয়া পৃথিবীর যেখানে খুশি সেখানে তিনি উড়ে যেতে পারতেন। 3টা বাহিনী ছিল ওনার, একটা মানুষ বাহিনী, আর একটা জিন বাহিনী, আর একটা পাখি বাহিনী। পাখিদের যিনি লিডার ছিলেন, এই পাখির নাম ছিল হুদহুদ। এই হুদহুদ পাখি আল্লাহর জান্নাতে চলে যাবে নবী সুলাইমানের খেদমত করার জন্য। কথা বোঝা যায়? একসাথে বলেন, বোঝা যায়? আচ্ছা, বুঝে থাকলে উত্তর দিয়ে। আমি জানি অনেক, কিন্তু অনেক দূর থেকে আসছেন ও আর শোনার জন্য। কিছু মজার কথা বলবো। হুদহুদ একটা পাখি, নবীকে মহাব্বত করে বেহেশত চলে যাবে। বলেন হুদহুদের কি কোনো শরীয়ত আছে? নামাজ রোজা জিকির ফিকির কিছু আছে? নেই। ওর নবীর খেদমত করে বেহেশত চলে গেল হুদহুদ। 10টা প্রাণী বস্তু আল্লাহর জান্নাতে যাবে, মানুষ এবং জিন ব্যতীত 10টা প্রাণী এবং বস্তু আল্লাহর বেহেশতে চলে যাবে। তার একটা প্রাণীর নাম হচ্ছে কাসওয়া। যেই কাসওয়া রসুলকে বহন করে হিজরত করেছিল, এই কাসওয়া জান্নাতে চলে যাবে। আর আরেকটা হচ্ছে উস্তুনে হান্নানা, একটা মরা কাঠ, খেজুর গাছের একটা কাঠ। যদি কখনো মদিনাতুল মুনওয়ারাতে যেতে পারেন তো রিয়াজুল জান্নাতে চলে যাবেন। রিয়াজুল জান্নাহ নবীজির হুজরা শরীফ থেকে মিম্বর শরীফ পর্যন্ত যেই জায়গাটুকুন, এটাকে বলা হয় রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ। আল্লাহর দুনিয়াতে আল্লাহ ঘোষিত একটা বেহেশতের টুকরা। এই বেহেশতের অংশটুকুন কিয়ামতের ময়দানে জান্নাতুল ফিরদাউসের সাথে, আমার রাসূলের বাসস্থানের সাথে, হুজরা শরীফের সাথে আল্লাহ অ্যাড করে দিবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। রিয়াজুল জান্নাহ ভালো করে বুঝে যান। অনেকে আমাদের দেশে রাসূলের শান খুঁজে পায় না, তো কেমনে খুঁজে পাবেন? চশমা লাগাইছেন কালা, দুনিয়া কালা দেখা যায়। চশমা লাগাইছেন লাল, দুনিয়া লাল দেখা যায়। আপনি নবীর শান কোথায় খুঁজে পাবেন? চশমা লাগাইছেন মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদির চশমা, যার কারণে এই চশমা দিয়া কোরআনের দিকে তাকাইলে রাসূলের শান খুঁজে পাবেন না, হাদিসের দিকে তাকাইলে নবীর শান খুঁজে পাবেন না। আর নবীর শান খোঁজার জন্য কোরআন হাদিসের দিকে না তাকালেও চলবে, যদি আমার রাসূলের দিকে তাকান তো রাসূলের শান আপনি নিজেই পেয়ে যাবেন। কথা বলে ঠিক না? রাসূলের শান খুঁজতে হলে তো উহুদের পাহাড়ে চলে যান, এখনো শাম জিন্দা আছে। অনেকে সৌদি আরব থেকে ঘুরে টুরে আসার পরে সে উল্টে পাল্টে বকতে থাকে। মাঝে মধ্যে চিন্তা করি, লোকের কি ভূতে ধরলো, না জিনে ধরলো, না শতানে ধরলো, আল্লাহ জানে। নীলফামারীবাসী, একজন ঢাকাবাসী ভালো করে শুনে যাবেন। বাইতুল আকসাতে 70,000 নবী নামাজ পড়েছেন। বাইতুল আকসার ভিতরে আপনি
রিয়াজুল জান্নাহ খুঁজে পাবেন না। হারাম শরীফে 2,40,24,000 নবী রাসূল হারাম তাওয়াফ করেছে। বাইতুল আকসা এইখানে আপনি রিয়াজুল জান্নাহ পাবেন না। শুধু মদিনাতে আমার রাসূল একা নামাজ পড়লেন। একজন নবী একটা মসজিদে নামাজ পড়েছেন, মসজিদে নববী মদিনাতুল মুনাওয়ারা। এ আমার রাসূল হুজরা শরীফ থেকে মিম্বার শরীফ থেকে হুজরা শরীফে বারে বারে গেলেন, আসলেন। যাওয়ার আসার কারণে আমার রব আমার আল্লাহ এই জায়গাটাকে রওজাতুল মিন রিয়াজিল জান্নাহ বানিয়ে দিয়েছেন। একসাথে জবান খুলে আওয়াজ তুলে বলেন আল্লাহু আকবার। কাজী নজরুল লিখেছেন, শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নীতি রোজা হাসরে, পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী খোদা তোমার মেহেরবানি। সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খোদা তোমার মেহেরবানি। নীলফামারীবাসী নবী সুলাইমান আলাইহিস সালামের বিরাট বড় রাজত্বের পাখি, এ পাখির নাম হুদহুদ। শুনে যাবেন হুদহুদ। এই হুদহুদের আল্লাহ একটা চোখ দিয়েছিল, সুন্দরের চোখ দিয়ে হুদহুদ জমিনের নিচে যখন তাকাইতো, জমিনের অতল গহ্বরে সোনা দানা মণিমুক্তা এবং খনিজ সম্পদ কোথায় আছে এই হুদহুদের চোখের রাডারে ধরা পড়ে যেত। নবী সুলাইমানকে হুদহুদ দেখে বলতো, আল্লাহর পয়গম্বর এই মাটির নিচে সোনা দানা লুকানো আছে। হুদহুদের চোখের রাডার এতই গভীর ছিল, মাটির অতল গহ্বরে কত শত ফিট নিচে পানি আছে, মাটি আছে এবং কত ফিট নিচে এই খনিজ পদার্থ আছে, হুদহুদের চোখের রাডারে ধরা পড়তো। আপনি একটু চিন্তা করেন, দুনিয়ার একজন নবীর খেদমত করার কারণে হুদহুদের চোখের রাডার যদি এত বড় হয়ে থাকতে পারে, তাহলে আপনি বলেন তো নবুয়তের চোখের পাওয়ার কত হতে পারে। এই জন্য রাহমাতুল লিল আলামিন নবীজি মদিনায় বসে বসে আরশে মুআল্লা জান্নাত ও জাহান্নামের খবর বলে দিতে পারতেন, এবং আসমান ও জমিন জগতের খবর এবং কবরের খবর আমার রাসূল বলে দিত। একবার আওয়াজ তুলে বলা যাবে কি মারহাবা? বিশ্বাস হয় না? যেমনি বলতেছেন মনে হয় সন্দেহ আছে। একসাথে বলেন বিশ্বাস হয় না? জোরে আওয়াজ তুলে জোরে বলেন হয় না? আরো জোরে বলেন হয়? একসাথে বলেন হয়? যদি না হয় তো কোরআন থেকে বুঝে যান। আল্লাহ বলছে আলাম তারা, আপনি কি দেখেন না? আন্নাল্লাহ ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, আসমান ও জমিনের ভিতরে যাহা কিছু আছে সব আমাকে সিজদা দেয়। আপনি কি দেখেন না নবী? একসাথে বলেন আল্লাহু আকবার। तमाम সৃষ্টি সব আল্লাহকে সিজদা দেয়। একসাথে বলেন কাকে দেয়? আল্লাহকে। কি কি সিজদা দেয় তাও আল্লাহ কোরআনে বলছে। الشمس والقمر والنجوم والجبال والشجر والدواب وكثير من الناس। কোরআন শরীফ ভালো লাগে? হ্যাঁ ভালো লাগে। কোরআন শরীফ ভালো লাগে? কার কালাম? একসাথে বলি। কোন সন্দেহ টন্দেহ আছে? ভুল ত্রুটি আছে? এই কোরআন আল্লাহ তার রাসূলের কলবে নাজিল করছেন। 23 বছরের জীবনে 22,000 বার জিব্রাইলের আগমনে 114টি সূরার বিন্যাসে 6,666 আয়াতের মাধ্যমে আল্লাহ তার রাসূলের কলবের ভিতরে এই কোরআনকে আল্লাহ জমা করেছেন। এই কোরআন কত দামি আপনাদেরকে একটু বুঝাই দিয়ে যাই। আল্লাহ তার কোরআনে নিজেই কোরআনের ওয়াজ করছেন। লাউ আনজালনা হাদাল কুরআন আলা জাবাল লারাআইতাহু খাশ
خاشعا متصدعا من خشية الله আল্লাহ বলেন হুজুর লাউ আনজালনা হাদাল কুরআন আলা জাবাল কোরআন যদি আমি পাহাড়ের উপরে নাযিল করতাম লারাআইতাহু খাশিয়ান মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ আপনি দেখতেন আমি খোদার ভয়ে এই পাহাড় গলে গলে মিসমার হয়ে যাইতো এই কোরআন আল্লাহ তার নবীজির কালব মুবারকে নাযিল করেছেন তাহলে বুঝে যান সেই কাল কত বড় ওজনওয়ালা হতে পারে এই জন্য কেউ যদি বলে রাসূল আমাদের মতো আর আমরা নবীর মতো এটা ডাহা একেবারে মিথ্যা কথা বিশ্বাস হয় নাই আপনাদের আর বুঝাইতেছি হয় নাই এখনো হয় নাই এখনো হয় নাই বিশ্বাস হয় নাই আরো বুঝাইতেছি সহিহ বুখারীর দিকে চলে যান সহিহ বুখারী শরীফের একখানা হাদিস কিতাবুস সাওমের ভিতরে হাদিসখানা নকল করা হয়েছে আম্মা জান আয়েশা সিদ্দিকা নবীজিকে জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ আপনি কি বেপরে ঘুমিয়ে যান নবীজি তাহাজ্জুদের সময় বেতের পড়তেন তাহাজ্জুদ পড়তেন 8 রাকাত বেতের নামাজ পড়তেন 3 রাকাত এই মোট 11 রাকাত নামাজ তাহাজ্জুদের সময় নবীজি পড়তেন রাসূল কখনো তাহাজ্জুদ কাজা করতেন না কারণ আল্লাহ আইন করে দিয়েছিলেন আল্লাহ বললেন ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা নবীজি তাহাজ্জুদ আপনি নামাজ পড়েন আর নওয়াফিল অতিরিক্ত করে দিলাম আপনাকে কারণ কি এই নামাজ যদি আপনি পড়েন আসা কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ আসা শব্দ যেখানে ব্যবহার করেছেন যদিও আসা শব্দের শাব্দিক অর্থ হলো সম্ভাবনাময় সম্ভবত আসা শব্দের সাধারণ অর্থ হলো সম্ভবত যখন কোরআনে রাসূলের শব্দের আগে এই শব্দ এসেছে তখন আল্লাহ আসা শব্দ দিয়ে বলে দিয়েছেন একেবারে অবশ্যই অবশ্যই আসা ইমাম ইবনে কাসির তাফসীর ইবনে কাসিরের মধ্যে লিখতেছেন আসা শব্দ দিয়ে আল্লাহ একেবারে অবশ্যম্ভাবী করে দিলেন অবশ্যই হে রাসূল আপনি যদি তাহাজ্জুদ পড়েন আমি আল্লাহ আপনাকে একটা প্রতিদান দিব মাকামে মাহমুদ ওয়ালা বানিয়ে দি মহাশরের কঠিন মাঠে আমি আল্লাহ রাব্বুল আলামিনের আরশে মুআল্লার ডানে আপনার জন্য আমি আসন বরাদ্দ করে দিয়ে মাকামে মাহমুদ ওয়ালা বানায়া সর্বোচ্চ সম্মানের অধিকারী বানায়া দিব একসাথে জবান খুলে জোরে বলেন আল্লাহু আকবার আমরা সেই মহান নবীর উম্মত যখন কিয়ামতের ময়দানে সব নবীদের কপালের মধ্যে ভাঁজ পড়ে যাবে গুনার কারণে না নবীদের চিন্তা আসবে আল্লাহর কাহারিয়াত কিভাবে কমানো যায় আল্লাহর রাগ আজকে কি করে কমানো যায় সমস্ত নবীরা সূরা তাকাসুরের তাফসীরের মধ্যে এসেছে সমস্ত নবীদের কপালের মধ্যে ভাঁজ এসে যাবে আল্লাহর কাহারিয়াত কি করে আজকে কমানো যাবে ঠিক ওই সময় আমার নবীজি থাকবেন আরশে আল্লাহর ডানে আল্লাহর দেওয়া আসনে মাকামে মাহমুদের আসনে বসা সবাই থাকবে সিজদার মধ্যে পড়ে মুকাররাবিন ফেরেশতারা পর্যন্ত থরথর করে কাঁপতে থাকবে না জানি প্রভুর হুকুম আমরা ঠিকমতো আদায় করেছিলাম কিনা সমস্ত জিনেরা সিজদার মধ্যে পড়ে কাঁপতে থাকবে সমস্ত মানব গোষ্ঠী সেই দিন আল্লাহর সামনে সিজদায় পড়ে থরথর করে কাঁপতে থাকবে না জানি আল্লাহর সাথে কোন ভুল অন্যায় করে ফেলেছিলাম আহা সেই দিন আমার নবীজি একমাত্র ভয় এবং বিহ্বল ছাড়া চিন্তা মুক্ত ছাড়া সেই দিন আল্লাহর আরশে আল্লাহর ডানে বসে থাকবেন তিনি মেহবুব আলা তিনাকে হাবিবুল্লাহ বলা হয় তিনি রাহমাতুল লিল আলামিন আমরা সেই নবীর উম্মত কথা বলেন ঠিক কিনা কিন্তু আফসোস সেই নবীর উম্মত হওয়ার পরও আমরা মসজিদে জুতা চুরি করি আস্তে কোন জোরে বলেন মসজিদের ভ্যান চুরি হয় মসজিদের দানের বাক্স টাকা
খুলে তারপরে চোরে টাকা চুরি করে নিয়ে চলে যায়। বলেন তো মসজিদের দানের বাক্স ভেঙে টাকা কি কুত্তায় নেয় না মানুষে নেয়? তো ওই মানুষটা কি হিন্দু না খ্রিস্টান? না আসতে বলবেন না, জোরে বলেন তারা কারা? মুসলমানের ভিতরে একদল আছে তারা মসজিদের টাকা চুরি করে খায়। বলেন ওরা যদি বাংলাদেশের অর্থমন্ত্রী বানায় দেন তাহলে কি হবে? আসতে পারবে জোরে কর। শেষ 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 শেষ, ফাঁকা। নীলফামারীবাসী এমন একজন নবীর উম্মত আমরা হয়েছি, আল্লাহু আকবার, এত বড় মহা সম্মানের অধিকারী। আহা, কত দামি নবীর উম্মত আমরা, শ্রেষ্ঠ নবীর উম্মত আমরা হলাম। এখনো আদর্শ দিতে পারি নাই। এখানে প্রধান অতিথি মহোদয় বসে আছেন, উনি বিশিষ্ট রাজনীতি ব্যক্তিত্ব। আমরা যদিও কোনো রাজনীতি করি না, আমি কোনো রাজনীতি করি না, কোনো রাজনৈতিক দলের সদস্য আমি না, আমি একেবারে সাধারণ পাবলিক। আমি কোনো রাজনীতি করি না, কোনো রাজনৈতিক দলের সদস্য আমি না, আমি একবারে সাধারণ পাবলিক। ভালো করে শুনে যান, আমরা কবে মানুষ হব জানি না। মালয়েশিয়াতে এই যে যারা ওলি আল্লাহ মানেন না, আপনারা শুনেন, আপনাদের মতো বুকা পৃথিবীতে আছে আমি জানি না। কেন যে মানেন না আমি তাও বুঝি না, আমি তাও বুঝি না। আপনাদেরকে একটু বুঝাই। খাজা বাবা আজমিরে যদি সেই দিন আজমির শরীফ থেকে পানিপত প্রান্তরে ধুলি নিক্ষেপ না করতে পারতেন, তাহলে আপনার 14 পুরুষ আজকে কালেমার স্বাদ পাইতো না। এই আসতে কোন কেন? হক কথা ঠিক বলে উচ্চারিত করে আওয়াজ তুলে সাক্ষ্য দিতে হয়, কথা বলেন না কেন? আরে শাহজালালী আমিনী মুজাররিদি সেই দিন যদি সুরমা নদীর উপরে জায়নামাজ বিছাইতে না পারতেন, তাহলে আজকের এই মাস, এই মজলিস আপনাদের নসিবে হতো না। মালদ্বীপে গেলাম একদিনে। 400 বছর আগে ইব্রাহিম ইস্কান্দারি রাহিমাহুল্লাহর হাতে একদিনে মালদ্বীপের সব মানুষ কালেমা পড়ে মুসলমান হলো। মারহাবা বলবেন না? না, আসতে কোন। আপনারা যে কালেমা দিয়েছেন, ও দেশের বেটারা 100% মুসলমান, 100%। মালদ্বীপের আইনে ও দেশের নাগরিকত্ব পেতে হলে মুসলিম ছাড়া কেউ পাবে না। 100% মুসলমানের দেশ মালদ্বীপ, 100%। 100 জন মুসলমানের ভিতরে একজন মুসলমানের মাথায় টুপি খুব কম পাবেন। আমি 99 জনের মাথায় টুপি দেখি নাই, 99 জনের গায়ে আমি জুব্বা পাঞ্জাবি দেখি নাই, 99 জনের গায়ে সুন্নতি পোশাক দেখি নাই। কিন্তু মালে ভেজাল দেয় না, খাবারে ফরমালিন দেয় না, মিথ্যা মামলা দেয় না, মিথ্যা সাক্ষ্য দেয় না, ওরা ধর্ষণ করে না, ওরা খুন করে না, ওরা রাহাজানি করে না, ওরা চুরি করে না, ওরা মালে ভেজাল দেয় না। আর বাংলাদেশের মুসলমানরা টুপি মাথায় দিয়ে মালে ভেজাল দেয়, মানে কম দেয়, মিথ্যা কথা বলে, কথা কম না। অপদার্থ জাতি, আমরা লজ্জা করে মাঝে মধ্যে, লজ্জা করে মাঝে মধ্যে, লজ্জা করে। কোন দেশে বাস করি আমরা? এই শুনে যাবেন, আমাদের দেশে ইসলাম এসেছে 1350 বছর আগে। যদি বিশ্বাস না হয় চট্টগ্রামে চলে যাবেন, শহরের এক কোণাতে ঘুমিয়ে আছেন মহান একজন আল্লাহর ওলি, হযরত বদর শাহ আউলিয়া, মিসকিন শাহ আউলিয়া, গরিবুল্লাহ শাহ আউলিয়া। 1300 বছর আগে তারা কালেমা নিয়ে এসেছিলেন চট্টগ্রামের বন্দর দিয়ে জাহাজে চড়ে। ভাইজান আমার মনোযোগ দিয়ে কথা শুনে যাবেন। তার 100 বছর আগে আমাদের এই সিলসিলার একজন নক্ষত্র, তার নাম বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি। বাইজিদ বোস্তামির পীরের নাম হযরতে ইমাম জাফর সাদেক। তিনার বাবার নাম ইমাম মোহাম্মদ বাকের, তিনার বাবার নাম ইমাম জয়নুল আবেদিন, তিনার বাবার নাম সুলতান কারবালা ইমাম হুসাইন, তিনার বাবার নাম শেরে খুদা আলী কাররামাল্লাহ।
তিনার বিবির নাম সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। এ নারী জাতিরা যারা আমার ওয়াজ শুনে যাচ্ছেন ভালো করে শুনে যান, সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, জান্নাতের সমস্ত নারীদের সর্দারিনী ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা। তিনার সন্তানের নাম হযরতে ইমাম হুসাইন, তিনার সন্তানের নাম ইমাম জয়নুল আবেদিন, তিনার সন্তানের নাম ইমাম মুহাম্মদ বাকের, তিনার সন্তানের নাম ইমাম জাফর সাদেক, তিনার মুরিদের নাম বাইজিদ বুস্তামি কাদ্দাসাল্লাহু সিররাহুল আজিজ, তিনার মুরিদের নাম, তিনার রুহানি সন্তানের নাম হযরত আবুল হাসান কেরকানি, আলী ফাহমদি তুষি হয়ে হযরত খাজা বাহাউদ্দিন নাশরুল বুখারী হয়ে, হযরত খাজা বাকিবিল্লাহ হয়ে, মুজাদ্দিদ আল ফসানি সিরহিন্দি হয়ে, শেখ আল্লামা আব্দুল্লাহ আকবর আবাদি আদম বিন নুরি হয়ে, শেখ আল্লামা আব্দুল্লাহ আকবর আবাদি, শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী, সাইয়েদ আহমদ বেরেলভী, নূর মোহাম্মদ নিজামপুরি, হযরত শাহ সুফি ফতেহ আলী রসুলের নামা, শাহ সুফি সৈয়দ ওয়াজিদ আলী মেহেদি বাগী, তার রুহানি সন্তান হযরত আল্লামা শাহ সুফি খাজা নাথপুরি, তার 1300 খলিফার ভিতরে অন্যতম খলিফা আমার পীর মুর্শিদ খাজা বাবা আল্লামা ফরিদপুরি। কষ্ট হইতেছে? বোঝা যায়? একসাথে বলেন আল্লাহু আকবার। সিলসিলা কি দুর্বল না মজবুত? না হয় না, আরো জোর বলেন। আপনি দুর্বল হলে সিলসিলা দুর্বল না, আপনি দুর্বল, আপনার মন দুর্বল, দেহ দুর্বল। বলেন সিলসিলা কি দুর্বল না মজবুত? একসাথে বলেন দুর্বল না মজবুত? অনেক দামি সিলসিলা, আপনি বুঝেন না, সেটা আপনার বুঝের দোষ। সিলসিলা খুব দামি। আপনাকে কোন পর্যন্ত নিয়ে গেছি বুঝতে পারছেন? এখান থেকে সিলসিলা আসছে। হাজরাতে বাইজিদ বুস্তামি বাংলাদেশে এসেছিলেন 1300 বছর আগে। বাংলাদেশ থেকে 1300 বছর আগে বাংলাদেশে ইসলাম আসলাম। বাংলাদেশের ইসলাম আসার 300 বছর পরে মালয়েশিয়াতে ইসলাম গেল। মালয়েশিয়াতে ইসলাম কিনতে নিলেন হুজুর গাউসে পাকের কলিজার টুকরা সন্তান আল্লামা সুলতানুল আরিফিন ইসমাইল হকি ইসমাইল বুগদাদি আল হাসানি ওয়াল হুসাইনি রাহিমাহুল্লাহ। মালয়েশিয়ার মালাক্কা সাগরের একেবারে প্রণালীর মাঝখানে একটা ছোট্ট দ্বীপ আছে। এই 15 বছরে ওনার পবিত্র মাজার আমি জিয়ারত করে এসেছি। শুনে যাবেন হে নীলফামারীর মুসলমান, পৃথিবীতে ওলিরা যেখানে গেছে কালেমা আল্লাহ সেখানে পাঠিয়েছে, যেখানে ওলি গেছে সেখানে কালেমা গিয়েছে। খাজা বাবা আজমিরি একা যা করেছেন আমরা 60 লক্ষ মুসলমান আলেম ওলামা তা করতে পারি নাই। খাজা বাবা আজমিরি একা যা করেছিলেন এই ভারতবর্ষের 90 কোটি মুসলমান তা করতে পারে নাই, না পারে নাই। দেখেন বাংলাদেশে 60 লক্ষ আলেম আছে, শত শত দরবার আছে, 10,000-এর উপরে দরবার আছে, বহু ইসলামী সংগঠন আছে, আজ পর্যন্ত কালেমার পতাকা উঠাইতে পারি নাই। হুজুর কারণ কি? খালি গুতাগুতি, খালি গুতাগুতি, হেতের গুতা। এক দল আইছে বুকের উপরে হাত বাঁধতেই হবে, আর এক দল হইছে মুনাজাত বন্ধ করতেই হবে, আর এক দল হইছে মিলাদ বন্ধ করতেই হবে, আর এক দল হইছে ফাতিহা বন্ধ করতেই হবে। আরে মিয়া, আমার দেশে সুদের কারখানা বন্ধ করতে পারি নাই, এখনো জুয়ার কারখানা বন্ধ করতে পারি নাই, এখনো ধর্ষণ বন্ধ করতে পারি নাই, এখন আমরা বেহায়াপনা বন্ধ করতে পারি নাই, এখন আমরা পতিতালয় বন্ধ করতে পারি নাই, এখন আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে পারি নাই। তোমরা এসে দোয়া বন্ধ করার জন্য, আল্লাহ দোয়া বন্ধ করার জন্য আমাদেরকে পাঠাই নাই, আল্লাহ পাঠিয়েছিলেন দোয়া চালু রাখার জন্য। কথা বলেন ঠিক না? আমরা কি দিন বুঝাইতে চাও তুমি? গুতাগুতি গুতাগুতি গুতাগুতি। এবার বুঝুন তো, 60 লক্ষ আলেম সাতা কিছু করতে পারবেন কেমনি? খালি এত গুতাগুতি করলে 60 লক্ষ আলেমের দেশে 60 লক্ষ কিচ্ছু করতে পারে। খাজা বাবা আজমিরি একা 90 লক্ষ মানুষকে কালেমা দিয়ে গেছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। হ্যাঁ, আসতে বলবেন না, ইতিহাস বলবেন না, সাবধান, ইতিহাস বলবেন না। ইতিহাস যারা ভুলে যায় তারা অমানুষ, ইতিহাস বলবেন না। একটা ছোট্ট দ্বীপের ভিতরে মালয়েশিয়ান সরকার হুজুর গাউসে পাকের আওলাদের মাজারকে সংরক্ষণ করে তার দরবারকে সাজায় রাখছে। ওখানেও সুন্দর করে খানা দানের ব্যবস্থা, প্রত্যেক জুমাতে রান্না হয়, প্রত্যেক দিনে রান্না হয়। জিজ্ঞেস করলাম খাবার দাবার এখানেও আছে?
একসাথে বলি না আল্লাহু আকবার। না, দুর্বল আওয়াজ দিলে হবে না। আল্লাহ বড় না ছোট? কত বড়? অনেক। কত? কোন সীমানা আছে? সীমানা আছে? ডাইন বাম আছে? উত্তর দক্ষিণ আছে? দৈর্ঘ্য প্রস্থ আছে? ব্যাস ব্যাসার্ধ আছে? তাহলে বলেন আল্লাহ আকার না নিরাকার? না, জোরে বলেন, আরো জোরে বলেন। যদি বলেন আল্লাহ আকার, তাহলে কিসের মতো? টিস্যুর বক্সের মতো, না মাইকের মতো, না আসমানের মতো, না জমিনের মতো, না মানুষের মতো, না পাহাড়ের মতো? তাহলে আল্লাহ কার মতো? আল্লাহ জবাব দিছে, লাইসা কামিসলিহি শাইউন, আমি কার মতো না, আমার মেসাল হবে না। তোমরা আমাকে মেসাল দিও না, আমার সাথে উপমা দিও না, তুলনা দিও না। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আল্লাহ নিরাকার, আল্লাহর কোনো আকার নেই, আল্লাহর কোনো দেহ নেই, আল্লাহ দেহহীন, দেহ বিশিষ্ট না। তিনি আকারে, দৈর্ঘ্যে, প্রস্থে, সময়ের সাথে সম্পৃক্ত না। তিনি অতীত নেই, বর্তমান, ভবিষ্যৎ, কোনো কাল নেই। তিনি কালের সাথে সম্পৃক্ত না, তিনি সময়ের সাথে সম্পৃক্ত না। তিনি আমাদের রব, নিরাকার। কথা বলেন ঠিক না বেঠিক? এখন যদি বলেন আপনি আকার, এই আকার মনে করে যদি আল্লাহর সেজদা দেন, তো শয়তান কবে, বাপ রে বাপ, আমি যা 909 লক্ষ বছরে মানি নেই, তুই তার 90 বছরের জিন্দেগিতে মেনে নিয়েছিস। হিসাব করে আকীদা নিয়েন, সর্বনাশ হয়ে যাবে। শোনে যাবেন, বাংলাদেশের 300 বছর পরে কালেমা গেল মালয়েশিয়াতে। হুজুর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানীর কলিজার টুকরা বেটা, রাসূলের আওলাদ, নবীর বংশধর সুলতান আরিফিন ইসমাইল বাগদাদি আল হাসানি ওয়াল হুসাইনি। আমি তার মাজার জিয়ারত করে এসেছি। কতই চমৎকার সুন্দর খাবার দাবারের ব্যবস্থা সেখানে এখনো আছে। আমি দেখেছি সেখানেও মিলাদ কিয়াম হয়। শুধু বাংলাদেশে এটা নিয়ে বিরাট পাড়াপাড়ি। আমি নিজের চোখে দেখেছি। ইমাম সাহেব হুজুরের সাথে ওই মসজিদে নামাজ পড়েছি, যে মসজিদ 900 বছর আগে করা হয়েছে। সেই মসজিদে আমি ইমাম সাহেবের সাথে নামাজ পড়েছি। নামাজ পড়ার পরে ইমাম সাহেব আমাদেরকে মিলাদ শরীফ পড়লেন। ও দেশে পাড়াপাড়ি নাই। আমি গিয়েছিলাম পুত্রজায়া, মালয়েশিয়ার গভর্নর অর্থাৎ মালয়েশিয়ার পার্লামেন্টের সামনে একটা মসজিদ আছে, পুত্রজায়ার সেন্ট্রাল মসজিদ। ওদের প্রশাসনিক এলাকায় এই পুত্রজায়াটা খুব সুন্দর করে সাজানো। বাংলাদেশের 6 বছর আগে তারা স্বাধীন হওয়ার পরে এত সুন্দর দেশ তারা বানাইলো, আর আমরা স্বাধীনতার এত বছর পরেও আমরা দেশ সাজাইতে পারি নাই। এখনো গুটাগুটি গুটাগুটি গুটাগুটি, এখনো পারি নেই। ওদের দেশ দেখলে আর আমাদের দেশে আসলে লজ্জা করে। চিন্তা করি, হারে কোন দেশ থেকে কোন দেশে আইছে। দেখেন না, বিমানবন্দরের কার্গো স্থান একেবারে বাংলাদেশের কি বলে মগজের মতো বিমানের, যেখানে হাজার হাজার বিলিয়ন ট্রিলিয়ন কোটি টাকার সম্পদ জমা হয়। বুঝতে পেরেছেন? 1 লক্ষ কোটি টাকার ক্ষতি হয়েছে মিনিমাম। 1 লক্ষ কোটি একবারে মিনিমাম। আমি পুরার সাথে বলেছিলাম যে মিনিমাম 1 লক্ষ কোটি টাকা বাংলাদেশের পুড়ে গেল আজ, একবারে মিনিমাম 1 লক্ষ কোটি টাকা। 1 লক্ষ কোটি টাকার সম্পদ যেখানে জমা থাকে, সেখানে একটু পানি মারার মতো ব্যবস্থা নেই। ইস, মাঝে মধ্যে দেখলে লজ্জা করে যে কোন দেশে বাস করে। সেখানে একটু পানি মারবে সেই সিস্টেম পর্যন্ত রাখে। শুনে যাবেন ভাইজান আমার, মালয়েশিয়ার সে আল্লাহর ওলির মাজার শরীফে জিয়ারত করার আগে সাগরের ঘাটে আমি ওয়াশরুমে গেলাম। পেশাব করে ওযু করে স্পিড বোটে আমরা উঠবো। তা আমরা সবাই, আমার সাথে গাউসিয়া কমিটির ভাইরা, সুন্নি ভাইরা ছিল। আমার ভাইরা আমাকে নিয়ে গেল। ওয়াশরুম থেকে ফেরার পথে দেখলাম ছোট্ট একটা টেবিল পাতা। টেবিলের উপরে সুন্দর করে একটা বক্স রাখা। বক্সের ভিতরে সবাই রিঙ্গিত রেখেছে, টাকা রেখেছে। ওদের দেশের 1 টাকা আর আমাদের দেশের প্রায় 30 টাকা। তাহলে বুঝেন কত উন্নত আমরা, কত উন্নত হয়েছি। শোনেন, খালি টাকায় উন্নত হয়েছি না, কত উন্নত হয়েছি আমি আপনাদের দেখাচ্ছি, ঘটনা শোনাচ্ছি, শুনে যান। তো সুন্দর করে বক্সের মধ্যে টাকা রিঙ্গিত পড়ে আছে। অন্তত কয়েকশো রিঙ্গিত হতে পারে, কয়েকশো রিঙ্গিত এখানে পড়ে আছে। আমি বললাম কি ব্যাপার, এখানে কি ভিক্ষা ওঠায় নাকি? বলে না হুজুর, ভিক্ষা না, আপনি যে ওয়াশরুমে গেছেন সেই জন্য টাকা দিতে হবে। আমি বললাম কত দেওয়া লাগবে? বলে 1 রিঙ্গিত, 1 রিঙ্গিত দিয়ে দেন। তো আমি 1 রিঙ্গিত দিলাম, বাংলাদেশের প্রায় 30 টাকা।
আমি বললাম ব্যাপার কি? টাকা যে নিবে সে কো? যিনি টাকা নিবে তিনি নাই, কিন্তু বাক্স আছে, টাকাও আছে। আমি বললাম যিনি টাকা নিবে সে কো? বললো হুজুর যে টাকা নিবে সে নাই, কিন্তু টাকা দিয়ে যায় সবাই। আমি বললাম ভাইরা আপনারাও তো মালয়েশিয়া চাকরি করেন, আমি সফরে এসেছি, মাহফিল আপনাদের সাথেই করলাম, আপনাদেরকে ওয়াজ করে শোনাইলাম। এই মালয়েশিয়ার মুসলমানদেরকে কারা ওয়াজ করে শোনাইলো যে বাথরুমের সামনে থেকে তাদের দেশের টাকা চুরি হয় না। আমি বললাম আমার দেশে যদি এটা হতো কা হুজুর, টাকাও চলে যেত, বাথরুমও চুরি হয়ে যাইত। মেড ইন বাংলাদেশ। ও দেশের বাথরুম থেকে মানুষ টাকা চুরি করে না, আর আমাদের দেশের মসজিদ থেকে টাকা চুরি করে। বুঝেন মানসিকভাবে আমরা কতটা বিকারগ্রস্ত, কতটা অসুস্থ আপনি বুঝে যান। ভোট তো ভালো মানুষের দিবেন না, নির্বাচনে সারা বছরকে মার্কা আছে নিরে আছে বলে কোন সে মার্কা? কলস। আরো জোরে কলস। জোর হয় না কলস। ওই যে সারা মাস ধরে কলস কলস কি চিল্লাইছে বদনাওয়ালা। আগের দিন রাত্রিবেলা এসে 5,000 টাকা দেখো বাড়ি ভোট কয়টা রে? বলে 5টা আছে। ধর 5,000 টাকা দিলাম। পরের দিন যাইয়া 10টার সময় প্রথমেই ঢুকে বিসমিল্লাহ কইয়া সারা মাস ধরে কলসের জিকির করছে। একবারে প্রথমে যে বদনামারকে ঠাস 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 করে মেরে দিচ্ছে। মেড ইন বাংলাদেশ। তো কপাল আমারটা ফুরবে না তো মালয়েশিয়ারটা ফুরবে নাকি? কষ্ট হইতেছে আপনাদের? চলবে না বন্ধ হবে? বেজার টেজার হয়েছেন? আগে খুশি আমি কোনো রাজনীতি করি না, এই জন্য বদনার কলসি মেরে দিছি। যান কেন কোন মার্কার কথা বলবো, কোন মার্কা বেজার দরকার নেই। আমার কোনো মার্কা টার্কা নেই, আমার একটাই মার্কা বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, নবীর দল। কথা কন না ঠিক কেন? নীলফামারীবাসী, এই জন্য মানসিকভাবে আমাদেরকে উন্নত হতে হবে, ন্যায় প্রতিষ্ঠিত করতে হবে। আল্লাহর নবী বলেন আমার উম্মতেরা কিয়ামত দুনিয়াতে আসবে إذا السماء انفطرت وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت وإذا القبور بعثرت। আসমান ভেঙে ভেঙে পড়বে, নক্ষত্র ভেঙে ভেঙে পড়বে, সাগর উদ্বেলিত হয়ে যাবে, সাগরের সমগ্র পানিগুলি জমিনে আছাড় মারবে। বাংলাদেশে মাঝে মধ্যে বিরাট বড় বড় তুফান আসে, হারিকেন আসে, টর্নেডো আসে, বিরাট বড় বড় ভয়াবহ সামুদ্রিক তুফান আসে। বাংলাদেশের তুফান থামানোর জন্য আমার আল্লাহ বাংলাদেশের উপকূলীয় অঞ্চলগুলিতে বড় 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 ঝাউ গাছ লাগাইছে, বিরাট বড় বড় বাগান আছে, সুন্দরবন আছে। কিন্তু আপনি যদি মালদ্বীপে চলে যান, একেবারে সাগরের কিনারে তাদের বিল্ডিং, কোনো ঝাউবন নাই, কোনো সুন্দরবন নাই। শত শত বছর ধরে ভারত মহাসাগরের ভিতরে একটা ছোট্ট দ্বীপপুঞ্জ দেশ, এতই সুন্দর এবং চমৎকার, সামুদ্রিক কোনো তুফান আসে না, ঝড় আসে না, কোনো বিপদ আসে না। সমুদ্র থেকে মাত্র 3 হাত উপরে তাদের মাটি, কখনো সমুদ্র তাদেরকে পানির নিচে ডুবাইয়া দেয় না। একসাথে বলেন তো রক্ষা করার মালিক কে? ওই সাগরের ভিতরে নীল তিমি প্রত্যেক দিন 110 মণ খাবার একটা তিমিরে খাওয়ায়। জবান খুলে বলেন আমাদেরকে খাওয়াই কে? প্রত্যেক দিন 110 মণ ওজনের খাবার যদি একটা তিমিরে খাওয়ায়, একটু চিন্তা করে দেখেন তো, ভাবেন তো, এরকম মহাসাগরে হাজার হাজার তিমি মাছ আল্লাহ সৃষ্টি করেছেন, ওদের প্রত্যেক দিনের খাবার যিনি ব্যবস্থা করেন তিনি সেই মালিক। আমাদেরও খাবারের ফয়সালা যিনি করেন সেই মালিক। তার জমি মাইয়া খাই। আসতে কোন কে? ডরে ডরে করতেছেন নাকি? জোরে বলে। বহু আছে এদেশে, বহু আছে ভাইয়ের বোনের জমি বুঝাই দেয় না, এই যে ওনারা তো রাজনীতি করে, ওনাদের কাছে সালিশের কোনো কমতি আসে না। চেয়ারম্যান মেম্বার যারা আছে তাদের কাছে একটার পর একটা সালিশ আছে। বলে কি হয়েছে? আমার জমি বুঝাই দেয় না। কেটে দেয় না? বলে আমার বড় ভাই দেয় না। বড় ভাই কেন দেয় না? বলে দেয় না। বলে কেন দেয় না? আর যদি জল ঢাকার প্রপার একটা জমি থাকে আর বনে যদি একটু দুর্বল থাকে, তো জমি কিয়ামতের আগ দিন পর্যন্ত দেবে না। মুসলমান আবার এরা আবার হজে যায়, কাবা শরীফ ধরে দোয়া করে, কিন্তু শয়তানে হাসি করে, বাপরে বাপ তুই আমার সিটে বড় সিটার। আমি
আমি যা যা বলতেছি একবারে ডাইরেক্ট অ্যাকশন বলতেছি। কথা সুন্দর কিন্তু তিতে শোনা যাবে, কথা সুন্দর তিতে শোনা যাবে। এই শুনে যাবেন, ভালো করে শুনে যাবেন, ভালো করে শুনে যাবেন, ভালো করে বুঝে যাবেন। ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি আমাদেরকে মানুষ হতে হবে, মানুষ হতে হবে। মানুষ হয়েছি তো মানুষ আমাদেরকে হতে হবে। আল্লাহ বলছে লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হইয়া তোমরা মইরো না। মুসলমান হয়ে আমাদেরকে কবরে যেতে হবে। মুসলমান হইতে হলে আল্লাহ নবীর তরিকায় মুসলমান হতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রসুলের তরিকায় মুসলমান হতে হবে, মুসলমান হতে হবে, মুসলমান হতে হবে। ৬৮,০০০ গ্রাম এদেশে, ৬৮,০০০ গ্রামে এখনো সালিশ দরবার হয় ঠিক মতো ন্যায় বিচারের সালিশ হয় না। চোখ দেখা, মুখ দেখা, টাকা দেখা, ক্ষমতা দেখা, দল দেখে বিচার হয়। কথা কোন না কেন? এখনো ঠিক মতো বিচার হয় না। আমরা এখনো পর্যন্ত বিচার ঠিক মতো প্রতিষ্ঠিত করতে পারি নাই। আর এক দল এসে মুনাজাত বন্ধ করে দিতে, ওইটা বন্ধ করো। তো তোমার মুনাজাতে কি কামড়াই নাকি? কষ্ট হইতেছে আপনাদের? শক্ত কি বেশি বলে ফেললাম? আমি শক্ত বলি না, বেশি শক্ত বলি না। হুজুর কেন বলি না? আল্লাহ বলছে সুন্দর শব্দ দিয়ে মানুষকে দাওয়াত করো, কোরআন সুন্নাহ দিয়ে দাওয়াত করো। শব্দ যেন তোমার সুন্দর থাকে, ভালো ব্যবহার দিয়ে মানুষকে দাওয়াত করো। এই জন্য আমার পীর মুর্শিদের জিন্দেগিতে কখনো দেখবেন না কাউকে একটা ধমক পর্যন্ত দিছে। এই জাকের ভাইরা কথা কন না, জোরে বলেন না, না জোরে বলেন, জোরে বলেন, হাত উঁচা করে বলেন। আমার হুজুরের জীবনে গীবত আছে? এই জোরে বলেন, গীবত আছে? মিথ্যা দেখেছেন? ধমক দেখেছেন? গালি দেখেছেন? কখনো কি হুজুর কেবলা তুই মই করে কথা বলা দেখেছেন? ছোট হলেও বলতেন বাবা আপনি কেমন আছেন, কি কথা কন না? সুন্দর শব্দ দিয়ে দাওয়াত দিতেন। তার ভাষা ছিল অত্যন্ত মার্জিত, সুন্দর এবং খুব ধৈর্যের অধিকারী ছিলেন। আমরা তো অনেক সময় রাগ হয়ে যাই, সেটে যাই, জজবা চলে আসে, কিন্তু হুজুর কেবলা যেন অনেক ধৈর্যের অধিকারী ছিলেন। সবার সাথে তিনি কথা বলতেন। একসাথে বলবেন না মারাবা? একদিন দরবারে এক ভদ্রলোক গেছে, বিরাট বড় সৌদির জুব্বা, জুব্বা সৌদি থেকে আছে, মাথায় যে বিড়ে বানছে, বিড়ে বুড়ে তারপর ঘন্টা মুড়ি দিচ্ছে। সৌদি আরবে দেয় না, ঘন্টা মুড়ি দিয়ে পরে বিড়ে মাথায় দেয়, আছে না নি? হেঁটে মাথায় দিয়ে আসছে। তো হুজুর কেবলার সামনে দাঁড়ায় রয়েছে। তো সেও কিছু বলে না, হুজুরও কিছু বলে না। তো যারা আশেপাশে ছিলেন, হুজুর বলেন বাবা আমার বাড়ি একজন মেহমান আসছে, ওনারা একটু গেস্ট রুমে নিয়ে যান, সুন্দর করে বিছানা করে দেন, আর ভালো করে খাবার দাবার দেন। আমি নির্দেশ না দেওয়া পর্যন্ত ওনার জন্য যত্নে খেদমতে যেন ত্রুটি না হয়। হুজুর নির্দেশ দিছে। এই কথা শুনিয়া খাদেম যারা ছিলেন তারা ওনাকে গেস্ট রুমে নিয়ে গেছেন, সুন্দর বিছানা দিচ্ছেন। প্রত্যেকদিন ভালো ভালো সুন্দর সুন্দর ফল ফ্রুট খাবার দাবার, মিষ্টি দই টই দিয়ে ভালো মন্দ খাওয়াচ্ছেন। 3 দিন খাওয়া শেষ, লোকটা আবার সামনে এসে চুপচাপ দাঁড়াইছে, কিছু বলে না, হুজুরও কিছু বলে না। হুজুর বললেন বাবা ওনাকে নিয়ে পুকুরিয়া থেকে সুন্দর করে একটা বাসে উঠিয়া যেখানে যাইতে চায় সেখানকার বাসের ভাড়া দিয়ে সুন্দর করে সিটে উঠাই দিয়ে বসাই দিয়ে আপনারা চলে আসবেন, উনি কিন্তু আমার মেহমান। বলবেন না মারাবা? আচ্ছা। তো লোকেরা জাকের ভাইরা যায় পুকুরি স্ট্যান্ডে আইসা ওনারে সুন্দর করে বাসে উঠাই টুটাই দিয়া দরবার শুয়ে যায় হুজুর কেবলার সামনে বলতেছে হুজুর কি মেহমান আসলো, কিছু বললো না, আপনিও কিছু বললেন না, শুধু চোখে চোখে কথা হলো। হুজুর বিষয়টা বুঝলাম না। হুজুর বললেন বাবা এই লোকটা হলো জাদুকর, আজকে 3 দিন ধরে সে আমাকে বান মেরে জাদু মেরে হত্যা করার জন্য আসছিল। বাবা সে তো আমার বাড়ির মেহমান, কিন্তু 3 দিন ধরে সে চেষ্টা করছে, আল্লাহ আমাকে কুয়তের কেল্লার ভিতরে বন্দি করে রাখছে। ওনার জাদু টাদুতে বাবা কিছু হয় নাই, সে আমার শত্রু হলেও সে আমার বাড়িতে আসছে, সে আমার মেহমান, সেই জন্য আমি রসুলের তরিকায় তাকে সম্মান করছি। আসতে হয়ে গেল না? জোরে কন এই জাকের ভাইরা, আরো জোরে বলেন, একসাথে কন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আপনার বাড়িতে কেউ গেলে হুজুর কেবলার নির্দেশ কি, কিছু না থাকলেও 1 গ্লাস পানি। এই আসতে বলবেন না, জোরে বলেন, মনে থাকবে? কিছু নাও থাকলে কি হবে? জোরে বলেন, কিছু নাও থাকলে কি হবে? মালয়েশিয়াতে আমি একটা মসজিদ দেখতে গেলাম, চাইনিজদের প্রথম মসজিদ, যদি কোনোদিন যান তো দেখে আসবেন। চাইনিজদের প্রথম মসজিদ, যদি কোনো প্রবাসী থেকে থাকেন তো তার কাছে ঠিকানা দিয়ে বলবেন আসেনি। যদি আমার তথ্য ভুল হয়ে থাকে তাহলে আপনি বলবেন যে ফরিদি সাহেব আপনি মিথ্যা বলেছেন, দুনিয়া ঘোরা মানুষ আমি। ভালো করে শোনেন, সেই চাইনিজদের প্রথম মসজিদ দেখতে গেলাম, শত বছর আগের বানানো। চাইনিজদের ঘর বাড়ি তো আপনারা জানেন চিঙ্কু পুঙ্কু, হ্যাঁ
ওদের ঘর বাড়ি খুব চিঙ্কুপুকু কাঠ দিয়ে খুব সুন্দর করে বানায়, মাশাআল্লাহ দেখতেও খুব ভালো দেখা যায়। তো মসজিদও ওদের ঘর বাড়ির সিস্টেমে বানানো। মসজিদের পাশে সেই মিনারা এখনো আছে, যেই মিনারাতে মুসলমানরা আজান দিত। তায়েফে যদি চলে যান, মসজিদ আলী, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু একটা মসজিদ বানিয়েছিলেন, সেই মিনারা এখনো আছে, সেই মিনারায় দাঁড়ায় আজান দিতেন। যদি চলে যাবেন আপনি মালদ্বীপের, সেই প্রথম 400 বছর আগের গড়া মসজিদ, সেই মসজিদের মিনারা এখনো আছে, যেখানে দাঁড়িয়ে মুসলমানরা আজান দিত। হযরত বেলাল মসজিদে নববীর বাহিরে হযরতে বনু নজ্জার গোত্রের এক মহিলা সাহাবীর ছাদ ছিল, সেই ছাদের উপরে দাঁড়িয়ে হযরত বেলাল আজান দিত। এই যেখানে ব্যক্তি বসা আছেন, যদি কোনোদিন হজে যান তাহলে আপনি রিয়াজুল জান্নার ডান পাশে পিছনে একটা ছাদের মতো সুন্দর করে এরকম একটা জায়গা দেখবেন, ওইখানে নবীর মসজিদের মুয়াজ্জিনরা এখনো দাঁড়ায় আজান দেয়, ওখানে বেলাল দাঁড়ায় আজান দিত। সারা জিন্দেগির মুসলমানরা সারা জীবন মসজিদের বাহিরে আজান দিল, আপনি এখন মসজিদের ভিতরে মাইক পাইয়া মসজিদের ভিতরে দাঁড়ায় আজান দেন কোন দলিলে? বলে মন গড়া দলিলে। আপনি এই বেদাত চোখে দেখলেন না, কিন্তু রাসূলের দুরূদ সালাম পড়লে খালি বেদাত বলেছিলেন, মুনাজাতে গেলে খালি বেদাত বলেছিলেন। এই বেদাত চোখে দেখলেন না, মুনাজাতের ভিতরে বেদাত খুঁজে পাইছেন, তার মানে বুঝে গেল ডাল মে কুছ কালা হয়। ভালো করে শুনে যায়। আমি মসজিদে গেলাম, যাওয়ার পরে নামাজ পড়লাম, নামাজ শেষ করার পরে দেখি বিরাট বড় বড় ডেকছি। জিজ্ঞেস করলাম ডেকছি কেন? মুসল্লিদেরকে খাবার খাওয়ানো হয়। আমি বললাম বেদাত না? এদেশে বেদাত চলে না, এদেশে বাঙালিকে ফতোয়া চলে না। আমি এরপরে বললাম কি ব্যাপার, টেবিলের উপর কলা খা, মুসল্লিরা আসবে, কলা দিয়ে তাদেরকে মেহমানদারি করা হয়। আমি বললাম মাশাআল্লাহ, তো ভালোই হয়েছে, আমরা জিলাপি খাওয়াই, এর লাগে জিলাপি হুজুর, আর এরা যে কলা খাওয়ায় জানি কলা হুজুর, আর সৌদি আরবের লোকেরা খেজুর খাওয়ায়, এর লাগে তারা খেজুর হুজুর। কি কথা বললেন? এগুলি হচ্ছে আমাদের মনস্তাত্ত্বিক সমস্যা, বুঝতে পারছেন? আদার্স কোনো প্রবলেম না। দুনিয়া ঘুরে দেখেন, ওলি যেখানে গেছে ইসলাম সেখানে গেছে। না, ওলিরা যা দিনের খেদমত করেছে, আমি আপনি সিহি পার্সনও খেদমত করতে পারি নাই। একসাথে বলেন পারছি? না, জোরে বলেন পারছি? না, একসাথে বলেন পারছি? পারি নাই, অবশ্যই পারি নাই। উপস্থিতি, এই জন্য মানসিকতা চেঞ্জ করতে হবে আমাদের। ওয়াজ যত শোনেন কাজ হবে না বাপ। এত ওয়াজ এদেশে, পৃথিবীর কোন দেশে এই দেশের মতো ওয়াজ হয় না। সারা বাংলাদেশে এক সিজনে যত মাহফিল হয়, সারা পৃথিবীতে এত সেমিনার হয় না, সারা পৃথিবীতে হয় না। তারপরে এদেশের মুসলমান চুরি করে, এদেশের মুসলমান ওয়াজের টাকা চুরি করে, ওয়াজ এসে ওয়াজ শুনে জুতো চুরি করে। আসতে কনকে জোরে বলে, হ্যাঁ জুতা চুরি করে। আমার জুতা কত নিচে? আমি তখন ওয়াজ করে পাইতাম 30 টাকা, মনে আছে? 100 টাকা দিত, 500 টাকা দিলে খুব খুশি হইতাম, বিরাট বড় টাকা। কিনে আলাম কি বলে গেছো তুমি? ও মাদ্রাসা আমার ছোট ভাই, জুনিয়র আর কি। স্টুডেন্ট লাইফে ওয়াজে যেতাম, ওরা দেখতো ছোট একটা ব্যাগ কাঁধে করে হাঁটতে গেছি, তো ওয়াজ করতে গেছি এক জায়গা। তখনকার দিনে 100-500 টাকা করে গুছাই 1500 টাকা দিয়ে বাটার দোকান থেকে এক জোড়া জুতা কিনছি। চিন্তা করলাম আজকে একটু ভাব বুক দিয়ে মাহফিলে যাই। তো জুতা খাই দিয়ে মাহফিল স্টেজে নিচে জুতা রাইখে আমি উপরে এসে ওয়াজ টোয়াজ করে কান্নাকাটি করে দোয়া খায়ের করলাম, নামে দিয়ে আমার জুতা নাই। হাই, এই মাইকটা ধরে গেলাম, দেখ তো করে আল্লাহর দোহাই লাগে, আমি কত কষ্ট করি টাকা গুছিয়ে আজকে 1600 টাকাতে জুতা কিনছি, তো করে আল্লাহর দোহাই লাগে আমার জুতা জোড়া দিয়ে যা। সোরে কি আর ধর্মের কাহিনী শুনে? সোরে মাও চিনে না, মাসিও চিনে না। ও খালার গহনা চুরি করে, মাঠটাও চুরি করে, বাপের পকেট থেকে চুরি করে। পরে একজনে কয় হুজুর এক কাজ করেন, আমার প্লাস্টিকের এক সিরা স্যান্ডেল আছে, লয়ে যান। আমাকে খালি পাই তোর যাওয়া যাবে না, দেন তা পাই দেয়নি চল। খালি আটটুসির দোষ দিয়ে না, এগুলি মাথার থেকে সারেন। কি কথা কন না কে আসতে কন কে জোরে বলেন। খালি আটটুসির দোষ দিয়ে না, আটটুসিওয়ালাদের দোষ না, এত দোষ দিয়ে না। দোষ ধরলে যদি জিজ্ঞেস করি বুকে হাত দিয়ে বলেন তো কোন বাপের বেটা আছেন জীবনে গুনাহ করেন নাই, তো এই মাহফিলের ভিতরে একজনও খুঁজে পাওয়া যাবে। খালি দোষ আমাদের না, দোষের অভাব আছে দেশে। আমরা কারো নিন্দামন্দ করি না, এটা আমাদের স্বভাব না। ভুল আমাদের সবার আছে। আস্তে কনকে জোরে বলেন, জোরে বলেন। গুনাহ আছে না নাই? গুনাহ নাই কার? হাত উঁচা করেন তো দেখি।
কোন বুজুর্গ আমি একটু দেখতেছি, গুনাহ নাই কার, একটু হাত উঁচা করেন তো দেখি বুজুর্গ, আমি দেখবো একটু। নাই, তার অর্থ হলো আমরা সবাই গুনাহগার, কিন্তু ভয় নাই, আল্লাহ মাফ করবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। না হয় না, আরো জোরে বলেন, হ্যাঁ হ্যাঁ চিৎকার মেরে বলেন। আমি সুসংবাদ দিচ্ছি, আরো জোরে বলেন মারহাবা। না, আমি অনেক দামি সুসংবাদ দিচ্ছি, হাত উঁচা করে বলেন মারহাবা। قل يا عبادي الذين اسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله رب العالمين বললেন قل يا عبادي الذين أسرفوا على أنفسهم এ মানুষেরা, আমার বান্দারা, নফসের সাথে তুমি জুলুম করে ফেলছো, অনেক গুনাহ করছো। কত গুনাহ? 7টা আসমান আর জমিন তুমি গুনাহে গুনাহে ভরে ফেলে দিয়েছো। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দারে আমার রহমত থেকে নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আমি রব্বুল আলামিন তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দিব। একসাথে চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেনে নিও কাছে তুলি। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেনে নিও কাছে তুলি। ঠাই দিও প্রিয়তম ওগো মহিয়ান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান। বুঝেও বুঝে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান। এবার আপনারা বলেন ক্ষমা করবে কে, ক্ষমা চাবে কে? কারা? জোরে বলেন। কেমনে চাবেন? মনে মনে ভাত খাইতে খাইতে? না না, ক্ষমা চাবেন 2 হাত বাড়াইয়া। আল্লামা ইমাম জাহাবি, দুঃখিত আল্লামা ইমাম আবুল ফারাজ ইবনুল জৌজি বিশ্ববিখ্যাত তার কিতাব উলুমুল হাকাতের মধ্যে লেখেন, হযরত নবী সুলাইমান আলাইহিস সালামের জামানাতে বৃষ্টি হয় না, বৃষ্টির অভাবে পুরা ফিলিস্তিনের মানুষের কষ্ট হচ্ছিল, ফসল নষ্ট হয়ে গেল, গাছগুলি দুর্বল হয়ে গেল, ঘাসগুলি মরে গেল, দুম্বা ছাগল ভেড়ার কষ্ট হচ্ছিল। সমস্ত ফিলিস্তিনবাসী নবী সুলাইমান আলাইহিস সালামের দরবারে এসে বলল, নবী বৃষ্টি হয় না, আপনি আল্লাহর কাছে দোয়া করে দেন রব্বুল আলামিন যেন আমাদেরকে বৃষ্টি দেয়। সুলাইমান নবী ডাক দেয়া বলেন, আমার উম্মতেরা রে, তবে তোমরা আসো, আমরা সবাই মিলে সালাতুল ইস্তিসকারে নামাজ পড়ি, যদি আমার রব খুশি হয় তো আকাশ থেকে বৃষ্টি আসবে। নবী সুলাইমান লক্ষ লক্ষ মানুষ নিয়ে সালাতুল ইস্তিসকার নামাজ পড়তে গেলেন। আমাদের দেশে বৃষ্টি না হইলে আমাদের দেশের সালাতুল ইস্তিসকার নামাজ হয়, 6 জনে নামাজ পড়ে, 3 জনে ভিডিও করে, 2 জনে বসে বসে দেখে, বাকিরা হাসতে হাসতে হাঁটতে হাঁটতে চলে যায়। এরকম সালাতুল ইস্তিসকার নামাজ দিয়ে বৃষ্টি আনা যাবে না। সালাতুল ইস্তিসকার নামাজ যদি পড়তে হয়, এই জল ঢাকার সমস্ত মানুষকে মাঠে চলে আসতে হবে, বাড়িঘর ফেলায় দিয়ে আসতে হবে। আর বাংলাদেশে বাড়িঘর ফেলায় যদি আপনি আসেন, তাহলে কিছু চোর ওই বাড়ি থেকে গরু চুরি করে নিয়ে যাবে।